হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড সেমিটিভের 4 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো জলবিষুবের তারিখটি হলো ২৩ সেপ্টেম্বর। ২ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার। ৩ নম্বর প্রশ্ন হলো ভারতের দ্রাঘিমা ৮২°৩০' পূর্ব। ৪ নম্বর প্রশ্ন হলো নিরক্ষরেখার মান 0°। ৫ নম্বর প্রশ্ন হলো বায়ুর চাপ মাপার যন্ত্র ব্যারোমিটার। ৬ নম্বর প্রশ্ন হলো বায়ু শীতল হলে চাপ বাড়ে। ৭ নম্বর প্রশ্ন হলো সাধারণত মালভূমির আকৃতি হয় টেবিল আকৃতি। ৮ নম্বর প্রশ্ন হলো প্রদত্ত কোন পর্বতটি একটি স্তূপ পর্বতের উদাহরণ? এর উত্তর হবে ব্ল্যাক ফরেস্ট। ৯ নম্বর প্রশ্ন হলো একটি আন্তর্জাতিক নদী হলো সিন্ধু। ১০ নম্বর প্রশ্ন হলো পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে দোআব। ১১ নম্বর প্রশ্ন হলো জলে আর্সেনিকের অধিক মিশ্রণে মানুষের যে রোগ হয় তা হলো ব্ল্যাকফুট। ১২ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর মোট ১০০ ভাগ জলের মধ্যে স্বাদু জলের পরিমাণ ৩ ভাগ। ১৩ নম্বর প্রশ্ন হলো একই শস্যের বহুবার চাষের ফলে মাটির উর্বরতা কমে যায়। ১৪ নম্বর প্রশ্ন হলো অম্লবৃষ্টির জন্য দায়ী SO2। ১৫ নম্বর প্রশ্ন হলো ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাবলা। ১৬ নম্বর প্রশ্ন হলো ইউরোপের বৃহত্তম হ্রদ ল্যাডোগা। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো ১ সৌরবছর সমান সমান ৩৬৫ দিন। ২ নম্বর প্রশ্ন হলো মূল মধ্য রেখাটি গ্রিনিচ শহরের উপর দিয়ে প্রসারিত। ৩ নম্বর প্রশ্ন হলো নিরক্ষীয় অঞ্চলে বায়ুর নিম্নচাপ দেখা যায়। তারপরে বিতে আছে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা নির্বাচন করো। যে কোনো ৩টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ 1013.25 মিলিবার। এটি সত্য হবে। ২ নম্বর প্রশ্ন হলো নিত্যবহ নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট। এটি মিথ্যা হবে। ৩ নম্বর প্রশ্ন হলো হিমবাহ হলো পৃথিবীর বহির্জাত শক্তির একটি উদাহরণ। এটি সত্য হবে। ৪ নম্বর প্রশ্ন হলো জলীয় বাষ্পহীন বায়ু জলীয় বাষ্পযুক্ত বায়ুর থেকে হালকা হয়। এটি মিথ্যা হবে। তারপরে সিতে আছে এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দরটির নাম লেখো। এর উত্তর হবে হিথ্রো। ২ নম্বর প্রশ্ন হলো আমস্টারডাম কি জন্য পৃথিবী বিখ্যাত? এর উত্তর হবে হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য। ৩ নম্বর প্রশ্ন হলো একটি জলবাহিত রোগের নাম লেখো। এর উত্তর হবে কলেরা। তারপরে ডিতে আছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। আগ্নেয় পর্বত হবে জ্বালামুখ। পোল্ডার ভূমি হবে জুইডার-জি। বৃক্ষছেদন হবে মৃত্তিকা ক্ষয়। নদীর আঁকাবাঁকা পথ হবে মিয়েন্ডার। বিষুব হবে সমান দিন ও রাত্রি। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো সমচাপ রেখা কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো ইউট্রিফিকেশন কাকে বলে? ৩ নম্বর প্রশ্ন হলো দুটি মৃত্তিকা দূষণ প্রতিরোধের উপায় লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো বায়ুর নিম্নচাপ বলতে কি বোঝো?
৫ নম্বর প্রশ্ন হলো, ট্রাক ফার্মিং বলতে কি বোঝো? ৬ নম্বর প্রশ্ন হলো, রুড় অঞ্চলে খনিজ সম্পদ ভিত্তিক ২ টি শিল্পের নাম লেখো। এর উত্তর হবে লৌহ ইস্পাত শিল্প, আরেকটি হবে ইঞ্জিনিয়ারিং শিল্প। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে ৩ টি পার্থক্য লেখো। এখানে অনেকগুলি পার্থক্য দেওয়া আছে, তোমরা যেকোনো ৩ টে লিখবে। ২ নম্বর প্রশ্ন হলো, অনুসুর ও অপসুর অবস্থান কাকে বলে? ৩ নম্বর প্রশ্ন হলো, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়? ৪ নম্বর প্রশ্ন হলো, পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি হয় আলোচনা করো। ৫ নম্বর প্রশ্ন হলো, মাটি দূষণের ২ টি উৎস ও তার প্রভাব উল্লেখ করো। তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৩ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, আমাদের জীবনে ভূমিরূপের প্রভাব আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, উদাহরণসহ বিভিন্ন মালভূমির শ্রেণীবিভাগ আলোচনা করো। তিন নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে কিভাবে দিন-রাত্রির হ্রাস-বৃদ্ধি সংঘটিত হয় তা চিত্রসহ লেখো। চার নম্বর প্রশ্ন হলো, চিত্রসহ একটি করে নদীর উচ্চ, মধ্য ও নিম্ন গতিতে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো।
৫ নম্বর প্রশ্ন হলো, লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে যা জানো লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।